আমি যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, দেখুন সময় পেরিয়ে যাচ্ছে, প্রায় 10:30 বাজতে গেলে, আর বেশি সময় নেব না, কিছু কথা বলে তারপরে শেষ করে দেবো। আমি যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, সম্ভবত নাসাই শরীফের একটি হাদিস, শেরে খোদা মাওলা আলীকে আমার দয়ার নবী মুস্তাফা বলছেন, মসজিদে নববীতে দাঁড়িয়ে, আলী জানো কি আমার পছন্দের দেশ কোনটা? শেরে খোদা মাওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনার প্রতি কুরবান হয়ে যাক, আমি যেটুকু জানি মক্কা মদিনা আপনার প্রিয় দেশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনা আপনি বড় ভালোবাসেন। আমার নবী পাক জবানে বলেছিলেন, আলী রে, জেনে রাখো, শুনে রাখো, মক্কা মদিনা যেমন আমার প্রিয় দেশ, মক্কা মদিনা যেমন আমার পছন্দের দেশ, আমি নবী বলছি, আলী আমার পছন্দের আরে একটি দেশ রয়েছে, আমার প্রিয় আরো একটি দেশ আছে, যে দেশটি হলো হিন্দুস্তান, সুদূর আজকের ভারতবর্ষ। আর একটু জোরে বলেন। দয়ার নবী আমার আলীকে ডেকে এই ভারতবর্ষের কথা বলেছিলেন। হায়াতের জিন্দেগিতে আমার নবী ভারতের জমিনে পা রাখেননি, এটা আমরা সবাই জানি, কিন্তু দয়ার নবী মুস্তাফা এই ভারতবর্ষের জমিনে অসংখ্যবার কদম রেখেছেন। তার প্রমাণ আমি শত শত নয়, হাজারো হাজার দিয়ে দেব। একটা শুধু বলি, সময় নাই, ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে, অন্য কোনো দিন শোনাবো। দিল্লির জামা মসজিদ আপনাদের অজানা নয়, তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান, এক অনেক বড় ইতিহাস। জামা মসজিদ তৈরি হবার পর মসজিদ বাঁকা হয়ে গিয়েছিল। ইঞ্জিনিয়াররা বললেন, মসজিদটা বাঁকা, এ তো সোজা নয়, কেবলার দিকে নাই, এ তো নামাজ হবে না। এত খরচা করে আপনি স্বপ্নের মসজিদ বানালেন। মসজিদ তৈরি করতে গিয়ে সম্রাটের যা হাল হয়েছিল রে বাবা, ও মসজিদ স্বপ্নে দেখেছিল, নকশাটা ইঞ্জিনিয়ারকে ডেকে কতদিন পার হয়ে গিয়েছিল, কেউ নকশা এঁকে দিতে পারে নাই। একজন আল্লাহর ওলি সম্রাট শাহজাহানের স্বপ্নের মসজিদের নকশা দিয়েছিলেন। একবার জোরে বলেন, কে দিয়েছিলেন? আল্লাহর ওলি দিয়েছিলেন। সে মসজিদ তৈরি হয়ে গেল, অনেক স্বপ্নের মসজিদ, তার অনেক কষ্ট করে, কত ঘাম ঝরাতে হয়েছে মসজিদ তৈরি করতে গিয়ে, অথচ মসজিদ তৈরি হয়ে যাবার পর বলা গেল যে মসজিদ বাঁকা হয়ে গেছে, নামাজ হবে না। এখন কোথায় যায় সম্রাট শাহজাহান? একই অবস্থা, একই ফেড়ে পড়া গেল। সম্রাট শাহজাহান পেরেশান, এখানে যাই, ওখানে যাই, এর কাছে যাই, ওর কাছে যাই, সকলের কাছে ছুটে ছুটে যাই। মসজিদ কি করে সোজা করব? মসজিদ তো সোজা করা সম্ভব নয়, এ তো আর ছোট কোনো জিনিস নয়, টেবিল নয় যে ধরে সোজা করে দেবো কেবলার দিকে। এক মসজিদ, ইট পাথরে তৈরি করা মসজিদ, এ সোজা হবে কি করে? আল্লাহর মস্ত বড় ওলি, সম্ভবত দিল্লির নিজামউদ্দিন আউলিয়া বলেছিলেন, ও সম্রাট শাহজাহান, এই মসজিদ এক ব্যক্তি সোজা করতে পারবে, তিনি আসামের জঙ্গলে রয়েছেন, যার নাম হযরতে হাড়ে বারেশ্বর রহমতুল্লাহ আলাইহি। একবার জোরে বলেন। ওই হাড়ে বারেশ্বর পরিচয় জেনে নাও সম্রাট শাহজাহান। তুমি যখন ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করবে, ওই ব্যক্তিটা তোমাকে দেখতে পেয়ে ছুটে পালিয়ে যাবে। তুমি কিন্তু সম্রাট শাহজাহান ওর পিছু ছেড়ে দিও না, ওকে হারিয়ে যেতে দিও না, ওর পিছু তুমি খবরদার ছাড়বে না। দ্রুত গতিতে ছুটে 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 ওই হাড়ে বারেশ্বরকে ধরে ফেলবে। ওই ব্যক্তিটাকে পাকড়াও করে, অনুনয় বিনয় করে, কদমে পড়ে, যেমন করে হোক তুমি দিল্লির জমিনে নিয়ে আসবে। ও সম্রাট শাহজাহান, একমাত্র ওই হাড়ে বারেশ্বর রহমতুল্লাহ আলাইহি ছাড়া তোমার এই জামা মসজিদ কেউ সোজা করতে পারবে না। ওলিদের ক্ষমতা কি, ওলিদের পাওয়ার কত বড়! একটা একটা করে ঘটনা শুনলে ইমানটা মজবুত হয়ে যাবে, ওলিদের প্রতি ভক্তি মহাব্বত আপনার বেড়ে যাবে। সম্রাট শাহজাহান দিল্লিতে এলান করে দিলেন, এ মসজিদ সোজা হয়ে যাবে গো, আর কোনো চিন্তা নাই। আমি ওই ব্যক্তিটাকে আনতে গেলাম,
যে কিনা দিল্লির জামা মসজিদ সোজা করবে। সম্রাট শাহজাহান আসামের জঙ্গলে চলে গেলেন। দূর থেকে আল্লাহর ওলিকে দেখতে পেয়ে গেছেন। যেই না সম্রাটকে দেখা, আল্লাহর ওলি দ্রুত গতিতে ছুটে পালিয়ে যায়। সম্রাট শাহজাহান পিছু ছাড়ে না, পিছু পিছু ছুটে ছুটে গিয়ে আল্লাহর ওলির কদমে পড়ে যায়। আল্লাহর ওলির কদমে পড়ে কেঁদে কেঁদে রোনাজারি করে, আজকে সম্রাট সম্রাট নাই গো, দিল্লির ওই আসামের জঙ্গলের মাটিতে আল্লাহর ওলির কদমে গড়াগড়ি খায়। সম্রাট শাহজাহান অনুরোধ করে বলেন, ও গো আল্লাহর ওলি, বড় পেরেশানিতে রয়েছি, আমার স্বপ্নের মসজিদটি আপনি ছাড়া আর কেউ সোজা করতে পারবে না। আল্লাহর ওলি হযরতে হাড়ে বারেশা বলেন, ও সম্রাট শাহজাহান, আমাকে কি প্রকাশ করতে চাও নাকি? আমি তো প্রকাশ হতে চাই না, আমি তো জাহির হতে চাই না। আল্লাহর ওলিরা প্রকাশ হতে চান না, আল্লাহর ওলিরা জাহির হতে চান না। আল্লাহর ওলি সম্রাট শাহজাহানের কাকুতি মিনতি দেখে আর তিনি সেই অনুরোধটুকু ছেড়ে দিতে পারলেন না। সম্রাট শাহজাহানের কথাতে রাজি হয়ে দিল্লির জমিনের দিকে পা বাড়ায়। জোরে বলেন। দিল্লির মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে, দিল্লির মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে। আজকে এক আশ্চর্য দৃশ্য তারা দেখবে। দিল্লির জামা মসজিদ এক ব্যক্তি সোজা করবে। ক্ষমতা তার কত বড়, কি বড় তার পাওয়ার ক্ষমতা। মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে এসেছে, সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছে। মানুষটার কিছুক্ষণের মধ্যে সম্রাট শাহজাহানের সাথে দিল্লির জমিনে প্রবেশ করবে। সম্রাট শাহজাহান ভিখারির মতো হেঁটে 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 চলে যাচ্ছে। আল্লাহর ওলি সম্রাট শাহজাহানের সাথে যাই দিল্লির জমিনে পৌঁছে গেছেন। অথচ দিল্লির মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। সকলেই আশ্চর্য হয়ে দেখে, অবাক হয়ে দেখে, যার জন্য তারা এত কিছু ভেবেছিল ওই মানুষটা জীর্ণ শীর্ণ রোগা কঙ্কাল একটা ব্যক্তি। ঠেলে দিলে মনে হয় পড়ে যাবে, ভালো করে চলতে পারছে না, শরীরে কোনো গোস্ত নাই, শুধু হাড়গুলো রোগা পাতলা দুর্বল, আস্তে আস্তে করে চলছে। দিল্লির মানুষ যে যেমন করে পারে বলে, নিজেই সোজা হয়ে দাঁড়াতে পারে না, আবার মসজিদ সোজা করবে, যে যা মুখে আসে তাই বলে যায়। সম্রাট শাহজাহান কারোর দিকে কর্ণপাত না করে আল্লাহর ওলিকে সাথে করে নিয়ে সরাসরি জামা মসজিদে প্রবেশ করে। একবার জোরে বলেন। সম্রাট শাহজাহানকে আল্লাহর ওলি হাড়ে বারেশা বলেন, ও সম্রাট শাহজাহান, মসজিদ সোজা হয়ে যাবে, মসজিদ আমি সোজা করে দেব, তবে শর্ত একটা আছে। সম্রাট শাহজাহান বলে, হুজুর, আজকে যা শর্ত দেবেন আমি সম্রাট তাই মেনে নেব। সম্রাট শাহজাহানের কথা শুনে আল্লাহর ওলি খুশি হয়ে বলেন, ঠিক আছে ঠিক আছে, তোমাকে বড় কোনো শর্ত মানতে হবে না, আমার মসজিদ আমি সোজা করে দিচ্ছি, তবে শর্তটা হলো, শোনো, আমার ইন্তেকালের পরে আমার মাজার শরীফটা, আমার দেহটা এই জামা মসজিদের গেটের এক ধারে হয়ে যাবে। এই শর্ত তুমি মেনে নাও। সম্রাট শাহজাহানের সঙ্গে কথোপকথন হয়ে গেল। আল্লাহর ওলি হযরতে হাড়ে বারেশা রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে সম্রাটকে বললেন, ইঞ্জিনিয়ারদেরকে দাঁড় করিয়ে দাও, মসজিদের চার কোণে দাঁড় করাও, যার যত মেশিন আছে সব নিয়ে ফিট করতে বলো। আল্লাহর ওলি সরাসরি জামা মসজিদের ওই মেম্বারের কাছে চলে যাই, যে যার মতো করে ঘটনাটি উল্লেখ করেছেন। আল্লাহর ওলি ওই জায়গাতে একটা পাথরকে নিয়েছিলেন, কেউ বলেছেন একটা ইটকে নিয়েছিলেন। আল্লাহর ওলি নিয়ে একবার আসমানের দিকে তাকাই আর একবার মসজিদের দিকে তাকাই, হঠাৎ
করে ইটটাকে নিয়ে এইভাবে হালকা শুধুমাত্র ঘুরিয়ে দিলেন, ভূমিকম্পের নাই ওই দিল্লির জামা মসজিদ সোজা হয়ে কেবলার দিকে হয়ে যায়। আর একটু মহাব্বতে বলেন, আর একটু আওয়াজ করে বলেন, দিল্লির জামা মসজিদ যখন কেবলামুখী হয়ে গেছে, ইঞ্জিনিয়াররা ঘোষণা দিলেন এ মসজিদ সোজা হয়ে এখনো পুরোপুরি কেবলার দিকে। আহা, দিল্লির মানুষগুলো পাগলের মতো ছুটে আসছে, আল্লাহর ওলিকে একবার ধরবে, আল্লাহর ওলির কদমে একবার পড়বে, আল্লাহর ওলিকে একটু চুম্বন করবে। হঠাৎ করে মসজিদের গেটের কাছে আল্লাহর ওলি লুটিয়ে পড়েন। আহা, কিছুক্ষণের মধ্যে এই দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। আল্লাহুম্মা হায়াতে থাকতে দিল্লির মানুষ আল্লাহর ওলিকে ধরতে পারে নাই। দুনিয়ার বুক থেকে যখন চলে গেলেন, মানুষ পাগলের মতো ছুটে এসেছিল। দিল্লির বুকে চলে যান, জামা মসজিদে প্রবেশের গেটের ধারে আল্লাহর ওলি হারে বারেশ্বর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ রয়েছে। একবার জোরে বলেন। কিন্তু ঘটনা আমি এটা বলছিলাম না, জামা মসজিদ তো হয়ে গেল, এবার সম্রাট শাহজাহান চিন্তা করলেন মসজিদ সোজা হয়ে গেল, কিন্তু উদ্বোধন করতে গেলে একটা ভালো কোনো ব্যক্তির দরকার। কোন একটা ভালো জিনিস করলে উদ্বোধনের সময় একটা ভালো মানুষকে খুঁজি না আমরা। মসজিদ এত বড় মসজিদ, যে মসজিদ হজরতে হারে বারেশ্বর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি সোজা করেছেন, এই মসজিদ কাকে দিয়ে উদ্বোধন করা যায়? সম্রাট শাহজাহান চিন্তা করতে করতে আহা, দিল্লির সম্রাট শাহজাহান গভীর রজনীতে তার চোখে ঘুম এসে যায়। হঠাৎ করে স্বপ্নের মাঝে খোয়াবে দেখতে পাই মদিনা শরীফ থেকে আমার দো জাহানের বাদশাহ দিল্লির জামে মসজিদে তশরিফ এনেছেন। আমি প্রমাণ করব আপনাদের কাছে, কোনো ফালতু গল্প বলতে আসি নাই। সম্রাট শাহজাহান আচমকা ঘুম ভেঙে যায়। একই স্বপ্ন আমি দেখলাম, দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন দিল্লির জমিনে পৌঁছেছেন। জোরে বলেন। সম্রাট শাহজাহান আর দেরি না করে উঠে যায়, সঙ্গে সঙ্গে ওই জামা মসজিদের চাবিগুলো নিয়ে নাই। মসজিদে তো এই সময় কেউ প্রবেশ করবে না, সব ফাটক বন্ধ করা আছে। সম্রাট শাহজাহান ওই গভীর রজনীতে দিল্লির জামা মসজিদের গেটখানা খুলে দেন। খুলে দেবার পরে আস্তে আস্তে করে এগিয়ে যান। স্বপ্নের মাঝে খোয়াবের মাঝে দেখেছেন দয়ার নবী দো জাহানের বাদশাহ মসজিদের মধ্যে এসে দিল্লির জামে মসজিদের সামনের দিকটা বিশাল একটা চাতাল রয়েছে, ওই চাতালের মাঝ বরাবর বিশাল একটা চৌবাচ্চা করা রয়েছে, যেখানটা উজুখানা নামে চিহ্নিত আছে। ওই জায়গাতে মানুষ চারিদিকে বসে বসে উজু করে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ওই চাতালের মাঝ বরাবর যে চৌবাচ্চা রয়েছে ওইখানে মানুষ উজু করে। সম্রাট শাহজাহান মসজিদ করার সাথে সাথে ওই চৌবাচ্চাটা করে দিয়েছিলেন, ওই উজুখানাটা করে দিয়েছিলেন। সম্রাট শাহজাহান স্বপ্নের মাঝে দেখেন নবী মুস্তাফা মসজিদের ভিতরে প্রবেশ করে ওই উজুখানার মধ্যে একটা জায়গাতে তিনি উজু বানাচ্ছেন। সম্রাট শাহজাহান ওই মসজিদের ফটক দরজা খুলে দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন। এগিয়ে যাবার পরে সম্রাট শাহজাহান নিজ চোখে দেখলেন যে জায়গাটাতে নবী মুস্তাফাকে স্বপ্নের মাঝে দেখেছেন, ওই জায়গাতে এখনো পর্যন্ত আমার দয়ার নবীর ভিজা কদম মুবারকের ছবিটা রয়ে গেছে। আর একটু জোরে বলেন। সম্রাট শাহজাহান আশ্চর্য হয়ে দেখেন আমার নবীর কদমের ছবিটা, ওই ভিজা পায়ের
ছবিটা এখনো উঠে রয়েছে, ওই জায়গাতে চিহ্নিত হয়ে রয়েছে কয়েক সেকেন্ড আগে নবী মুস্তাফার কদম এখানেই ছিল। জোরে বলেন। সম্রাট শাহজাহান প্রধান গেটের দিকে তাকালেন, দরজার দিকে তাকালেন, তালাগুলোর দিকে তাকালেন, মুস্তাফার কদমের দিকে তাকালেন। নবী মুস্তাফাকে দেখতে পেয়ে গেছেন, তার কদমের ছবি পেয়ে গেছেন। সকাল হতে না হতেই সম্রাট শাহজাহান ওই জায়গাটাকে ঘিরে দিলেন, ওই জায়গাটাকে আটক করে দিলেন। আর কোনো সাধারণ মানুষের কদম যেন এই জায়গাতে না পড়ে। আপনি যদি জামা মসজিদে যান, ওই চৌবাচ্চার উজুখানার পাশে দেখবেন একটা জায়গা স্টিলের চেন দিয়ে বিশাল এক জায়গা বেড়া করে ঘিরে দেওয়া রয়েছে, ছোট্ট করে লেখা রয়েছে মুস্তাফার কদম মোবারক এই জায়গাতে পড়েছে। বলে বলে মানুষ যায়, চুম্বন করে, জিয়ারত করে। ভারতবর্ষের কথা আমার দয়ার নবী পাক জবানে বলেছেন, অসংখ্যবার ভারতের জমিনে নিজের কদম মোবারক রেখেছেন। জোরে বলেন।